জানি নিম্ন আদালতে কারো সাজা হলে উচ্চ আদালতে আপিল করলে সেটা কমে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা উচ্চ আদালতে গিয়ে দ্বিগুণ হয়ে গেল। এই বাংলাদেশটা আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার অত্যন্ত কষ্ট হয় যখন আমরা দেখি যে সরকার কোনোভাবেই জনগণের দ্বারা নির্বাচিত নয়, সেই সরকারের নিয়োগকৃত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছার বিরুদ্ধে রায় দিলে তাকে পর্যন্ত দেশান্তরী হতে হয়। এবং আমরা এটাও দেখলাম যে এই সরকার তারই নিযুক্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এবং তার সাজা হয়েছে। অর্থাৎ এই সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি দুর্নীতিগ্রস্ত, এই সরকারের নিযুক্ত দেশের প্রধান সেনাপতি দুর্নীতির দায়ে অভিযুক্ত, এই সরকারের নিযুক্ত পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত, এই সরকারের নিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার দুর্নীতির দায়ে অভিযুক্ত, এই সরকার রাজস্ব বিভাগ, যেটা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ, সেখানকার বড় বড় কর্মকর্তারা দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকারই তো দুর্নীতির দায়ে অভিযুক্ত না হবে। যে সরকারের নিযুক্ত এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সব দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়, তাহলে সেই সরকার দুর্নীতিবাদ নয়? দুর্নীতিবাদ নয় কিনা? সেই দুর্নীতিবাদ সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাকে সাজা দিতে উদ্বুদ্ধ করল কেন? কি অভিযোগ আসলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে? আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া জনপ্রিয়। আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ভালোবাসে, আর এদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। তাকে সামনে রেখে অন্যায় অনাচার করা যাবে না। আর সে কারণেই 2018 সালের নির্বাচনের আগে তাকে গ্রেপ্তার করা হলো, শাস্তি দেওয়া।